how do we want to do this? Failures, successes, but what we want to change, কিভাবে ট্যাকল করতে চান নেক্সট? ওকে, নেক্সটটা আই গেস দেখতে চাই হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্স কিংবা পিস ইন্ডেক্সে আমরা এখন কোথায় প্লেস করি নিজেকে। হ্যাঁ, এন্ড এখানে একটা ফান্ডামেন্টাল এরর আমার হয়। আমি জানি যে এখন অনেকে 2023 এর রিফ্লেকশন দিবে, সমস্যা হচ্ছে আমরা রিসেন্সি বায়াসে থাকি যে আচ্ছা লাস্ট অক্টোবর নভেম্বর কি হয়েছে ওইটা দিয়ে পুরো ইয়ারকে জাজ করি। আর আমি যদি ইফ আই লুক ব্যাক আগের বছরগুলোতে ওভারঅল দিস ইয়ার হ্যাজ বিন আলহামদুলিল্লাহ মাই হ্যাপিয়েস্ট ইয়ার, and I know for the reason, good reason. I think I kind of have the reason, Carol. So I am a big fan of principles and quotes. তার মানে হচ্ছে একদম what is absolutely true in my view, বা কোন প্রিন্সিপালটা আমি মেনে চলতে চাই এবং সেখান থেকে আসলে রিজন করে আমার অ্যাকশনসগুলোতে আসা, রাইট? সো one of the things that I really believe is that life rewards the specific ask and punishes the vague wish. তার মানে হচ্ছে আমি যত স্পেসিফিক হব আমি কি করতে চাই, কি চাই জীবনের থেকে, তত আমি আসলে হ্যাপি থাকবো। আমার ইন্টারনাল যেই এনার্জি বলতে পারেন, রেজোনেন্স বলতে পারেন, বা রিজেন্টমেন্টও বলতে পারেন, রিজেন্টমেন্ট কম হবে, ইন্টারনাল স্যাটিসফ্যাকশনও বেটার হবে ইফ আই এম ক্লিয়ার অন হোয়াট আই ওয়ান্ট। আর তা না হইলে যদি আমার উইশটা ভেগ হয় যে এটাও করতে পারি ওইটাও করতে পারি বাট আই ডোন্ট অ্যাকচুয়ালি কমিট অর ডিসাইড, তাইলে ডিসস্যাটিসফ্যাকশন, রিজেন্টমেন্ট, নিজের আনহ্যাপিনেসটা বাড়ে। সো আপনি ভাই যেটা বলতেছিলেন সেটার সাথে আমি এটা ভাবতেছিলাম যে ওকে আই ফেল্ট দিস সো মেনি টাইমস অ্যান্ড আই নো এক্স্যাক্টলি ওয়ের ইউ আর কামিং ফ্রম। So just wanted to share that. Exactly. Even though you're doing a lot of stuff, if just you're conflicted, even doing a tons of work won't help. And you know, I feel like you do a lot of stuff when you are a bit undecided. Yes. মানে পাঁচ দিকে আমি ভাগবো তখনই যখন আমি আসলে শিওর না যে আমি আসলে কোথায় যেতে চাই, what matters the most. Yeah, it's a desperate attempt to have some control or some certainty. Acha, I'm doing something at least. It's like এই যে 2022 তে I relearned how to swim. I forgot, পারতাম না, ছোটবেলায় শিখছিলাম বাট ভুলে গেছিলাম। সো এই সময় আমি দেখতাম যে আমি নিজেও এবং অনেককে সুইমিং না পারলেও তারা দাপাদাপি করতেছে, যখন পারতেছে না তারা আরো প্যানিক করতেছে, প্যানিক করে আরো বেশি অ্যাক্টিভিটি হচ্ছে। There is a lot of activity. If you look at their hands and legs, একদম দাপাদাপি করে ফাড়াই দিচ্ছে, উড়াই দিচ্ছে, বাট দে আর অ্যাকচুয়ালি নট গোয়িং এনিওয়্যার। ওয়্যারাস যারা পারতেছে, যারা মানে শিখে গেছে যে আচ্ছা এভাবে এটা করতে হয়, ওদের দাপাদাপি দেখতে মনে হচ্ছে কম বাট ডিস্টেন্স কিন্তু বেশি ট্রাভেল করতেছে। সুইমিং সাচ এ গুড মেটাফর। এমনকি যারা ব্যাক মানে পিছে ফ্লোট করতে পারে, জাস্ট রিভার্স করে ফ্লোট করতে পারে, দ্য লেস ইউ স্প্ল্যাশ দ্য মোর ইউ ফ্লোট অ্যাকচুয়ালি, অত ইজিলি। অ্যান্ড যেটা ফাহাদ বললাম, এরপরে চলে যাবো হচ্ছে কোন জিনিসটা আপনাকে হ্যাপি করছে, এটা আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইউ সেড যে ইউ রিলার্ন সুইমিং। I relearned how to walk this year. Literally 3টা মাস আমার sciatic nerve আমাকে ফাটায় ফেলছে। I can't properly walk and stuff. Sciatic মানে basically back pain এর কারণে দুই লেগ আর কি আটকায় যায়। সো 2 মাস ভাবছি আমার এই পায়ে সমস্যা, পরে থেকে এই পায়ে সমস্যা, এরপর থেকে অসিলেট করতেছে, একবার এই পায়ে একবার ওই পায়ে, পরে বুঝলাম আচ্ছা ঠিক আছে ব্যাকে পেইন। দেন ওইখান থেকে লার্ন টু সিট প্রপারলি, ওয়াক প্রপারলি, লাইক ইউ নো progress sometimes is just learning how to walk at 28. That is a progress. আপনার কথা শুনে আমি দেখলাম সিয়াম আমি পুরো ভিডিও ধরে চেষ্টা করতেছি, পারতেছি না, আমার পোস্টার বারবার বাজে হয়ে যায়। না ওয়েল ডান। আমি বেল্ট পরে আসি, লিটারালি আমি পজিটিভ করে বেল্ট পরে আসি, স্টিল সিয়াম ইজ ডুইং এ বেটার জব। সো আমরা যখন ছিলাম যে 2023 এর সবথেকে বড় হ্যাপিনেস কিংবা পিস ফ্যাক্টরটা কি ছিল, ভ্যারিয়েবল কি ছিল, আমারটা বলছি, এবার সিয়াম আর ফাহাদেরটা। আই ক্যান সে আমার কাছে যা ভালো লাগছে যে 2023 এবং আই থিঙ্ক এভরি ইয়ার মুভিং ফরওয়ার্ড যে রিয়ালাইজেশনটা হচ্ছে যে যতই চেষ্টা করি না কেন লাইফে সব কিছু নিজের কন্ট্রোল হারার বেশিরভাগ জিনিসই থাকবে না। আই থিঙ্ক ইউ আর এন্টারিং দ্যাট স্টেজ যখন মানে আশেপাশে অনেক অ্যাক্সিডেন্টস, আনফরচুনেট ইভেন্টস হওয়া শুরু করবে, আত্মীয় স্বজন, বড় ভাই, আপু, প্যারেন্টস। সো দ্যাট হ্যাজ বিন ডিফিকাল্ট যে ওইটা নিয়ে মুভ অন করা। বাট গিভেন দ্যাট মানে বছরের শুরুতে মানে I set out some targets for myself, however arbitrary they may be, যে আচ্ছা 3 মাসের মধ্যে এটা করতে চাই, 6 জনকে ফ্রেন্ডকে দাওয়াত দিয়ে রান্না খাওয়াতে চাই, রাইট, বা হচ্ছে আমি আমার ফিটনেসে এত ওজন কমাতে চাই যেটা মানে আর কি আমার কাছে আনহেলদি লাগতেছিল, বা এরকম যতগুলো টার্গেট সেট করছি যখনই ওগুলো কমপ্লিট করছি আমার মানে খুব ভালো লাগছে। এখন অনেক সময় জিনিসগুলো যে কেউ যে একটা মাউন্টেন ক্লাইম্ব করতেছে বা একটা ম্যারাথন রান করছে, একজন আমাকে মানে বলছিল যে এটা করে সো দ্যাট আই হ্যাভ সামথিং টু বি প্রাউড অফ, আমার নিজের কোনো একটা গোলস আছে, আমি প্রোগ্রেস ইয়ে করে সামথিং টু বি প্রাউড অফ। অনেক সময় মনে হয় যে আমি হয়তো ওইভাবে একটু
মানে তার ছেঁড়া টাইপের সিম্পল, যে নিজের জন্য একটা আরবিট্রারি গোল সেট করলাম, ওটা পূরণ করলাম, ভালো লাগলো। সো ওইরকম 3-4টা এরকম জিনিস করছি সারা বছর ধরে, ওগুলো কমপ্লিট হয়েছে, ওখান থেকে অনেক হ্যাপিনেস আসছে। আর চ্যালেঞ্জ হচ্ছে যে যেসব কন্ট্রোলের বাইরে থেকে আনহ্যাপিনেস আসবে, ওগুলো নিয়ে কিভাবে আমি স্টেবলি ইমোশনালি মানে আর কি বেঁচে থাকতে পারবো। দ্যাটস দ্য চ্যালেঞ্জ আই এম ট্রাইং টু ফিগার আউট। রিয়েলি নাইস। সো আমি আসলে দুইটা প্রশ্নের আনসার দিতে চাই। প্রথমত, দ্য নেক্সট কোয়েশ্চেন আই ওয়ান্ট টু মেবি আস্ক ইজ হোয়াট উড ইউ চেঞ্জ ইন 2024? এই বছর করছিস বা আগের বছরগুলোতে করে আসছিস, হোয়াট ইউ ওয়ান্ট টু চেঞ্জ? অ্যান্ড আই ওয়ান্ট টু আনসার দ্যাট ফর মাই সেলফ, অ্যান্ড হোয়াট ওয়েন্ট গুড দিস ইয়ার স্ল্যাশ ব্রট মি হ্যাপিনেস। সো হোয়াট ওয়েন্ট ওয়েল ইজ, এই যে সিয়াম যেটা বললো, ফর মি দ্য টাইপ অফ পার্সন আই অ্যাম, আমি আসলে সার্টেন মাইলস্টোনস হিট করা, সার্টেন গোলস হিট করা, এগুলো থেকে অনেক স্যাটিসফ্যাকশন পাই। সেটা হইতে পারে খুবই আরবিট্রারি, হইতে পারে এই যে কিছু ফিল গুড হোলসাম কিছু গোল, এই যে সিয়াম যে বললো বাসায় ডিনার কুক করা, এটা কিন্তু একটা হোলসাম গোল, ইউনো, আই ভিউ ইট ইজ দ্যাট। সো প্রফেশনাল গোলস, হোলসাম গোলস, এরকম কয়েকটা জিনিস আমি ভাবছিলাম করবো, সেগুলো করছি। আই লাইক ইট ওয়েন আই ট্রাভেল আ সার্টেন অ্যামাউন্ট। সো এই বছর ট্রাভেল করতে পেরেছি। এবছর কোম্পানিরও ভালো হয়েছে। উইন্ডের তো মানে বেসিক্যালি মেক ইট অর ব্রেক ইট ইয়ার ওয়াজ দিস ইয়ার, সো ইট ওয়াজ আই উড সে ডিসেন্ট ইয়ার ফর আস। উই ক্যান অলওয়েজ ডু বেটার, বাট ওই দিক থেকে স্যাটিসফাইড। লাইফের পার্সপেক্টিভে কিছু মাইলস্টোনস হিট করেছি, সো ওগুলো জায়গা থেকে আই এম স্যাটিসফাইড। সো হোয়াট ডু আই ওয়ান্ট টু চেঞ্জ? ও ম্যান, এটা একটু ডার্ক হবে, ইট ইজ গোইং টু বি আ বিট ডার্ক, অ্যান্ড আপনাদের হয়তোবা মনে হতে যে আচ্ছা কী বললো, বাট in 2024 I want to change some of my surroundings. বলতে গেলে I think it's very important to be around people who also celebrate and are happy for your success. একটা বড় ডিট্র্যাক্টর হচ্ছে যখন আশেপাশের মানুষ আপনার সাকসেস দেখে তারা আসলে খুশি হচ্ছে না, তাদের রিজেন্টমেন্ট, তাদের আনহ্যাপিনেস বিল্ড আপ হচ্ছে। আর এটা অনেক সময় হয় ম্যানিফেস্ট করে, মানে এটা তো হয় ইন্টারনাল ফিলিং, বাট ম্যানিফেস্ট করে যে দে আইদার ট্রাই টু পুল ইউ ব্যাক, ওইটাও যদি না করতে পারে সামহাউ দে কাইন্ড অফ হোল্ড আ রিজেন্টমেন্ট অ্যাগেনস্ট ইউ, এটার কারণে সম্পর্কটা খারাপ হয়। সো আই ডু থিঙ্ক দের ইজ আ ওয়ে, ইফ ইউ ডিস্টেন্স ইউর সেলফ ফ্রম দিস পিপল, হয়তোবা যেই একটা বেসিক সম্পর্ক থাকে সেটাও মেনটেন হয়, বাট অলসো ইউনো আপনার এনার্জিটা you're hopefully surrounding yourself with better energy. And I think এটা ম্যাটার করে regardless of what stage of life you're in. ছোটোবেলায় আমরা যখন থাকি, this is very old school, and অনেকে তো এখন মানে আরও বেশি কন্ট্রোভার্সিয়াল পডকাস্ট করে এটা নিয়ে, বাট আই ডু থিঙ্ক মানে জীবনে সবচেয়ে বেশি ভালো চায় আপনার প্যারেন্টস, রাইট? আপনার প্যারেন্টস মানে ছোটোবেলা থেকেই অ্যান্ড সারা জীবনই ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। হাউ দে মানে শো ইট ইজ it varies greatly. অ্যান্ড এটা ওদের কন্ডিশনিংয়ের উপর ডিপেন্ড করে, ওরা কীভাবে বড় হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ছোটোবেলা থেকে দ্য পিপল সারাউন্ডিং ইউ আর মোস্টলি ইউর প্যারেন্টস, অ্যাট ম্যাক্স ইউর রিলেটিভস, মোস্ট অফ দেম ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ, রাইট? বড় হইলে এটা কিন্তু কমপ্লিটলি আপনার কন্ট্রোলে, কোন 5 জনকে আপনি সারাউন্ড করবেন নিজেকে দিয়ে। ওই সময় কিন্তু আপনি যদি কনসিয়াস না হন, তখন কিন্তু ইউ সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল হু মাইট অর মাইট নট ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ অর আর নট অলওয়েজ হ্যাপি ফর ইউর সাকসেস। সো ওই জিনিসটা কনসিয়াসলি যে করতে হয়, এটা আই ফিল লাইক অনেকে বুঝে না বা এটা স্লিপ করে, বা দে রিয়েলাইজ ইট ভেরি লেট ইন লাইফ। ভেরি লেট বলে কোনো কথা নেই, বাট দে রিয়েলাইজ ইট মাচ লেটার। সো এই জিনিসটা আই ওয়ান্ট টু পে মোর অ্যাটেনশন টু, বি মোর কনসিয়াস অ্যাবাউট, যে হু আর মাই এক্স্যাক্ট 5 সারাউন্ডিংস, হু আর মাই 5 স্পিড ডায়ালে কারা থাকে, কাদের সাথে আমি চলতেছি ফিরতেছি। অ্যান্ড অবভিয়াসলি মানে প্রফেশনালি দের ইজ আ সার্কেল টু বি মেনটেন, মানে এটা তো কাজের ক্ষেত্রে করতেই হবে, বাট কনসিয়াসলি কিউরেটিং হু আই এম স্পেন্ডিং মাই টাইম অ্যান্ড লিমিটেড এনার্জি উইথ ইজ সামথিং আই ওয়ান্ট টু ডু। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, এত ভালো লাগতেছে। ইটস অলমোস্ট লাইক উই আর অল থিঙ্কিং ইন সিঙ্ক, মানে অ্যাটলিস্ট এগুলো জিনিস আমরা সবাই থটটা দিচ্ছি। অ্যান্ড ফাহাদ এই জিনিসটা বললো যে ইয়োর সার্কেল, এই জিনিসটাতে আমার একটা লিমিটিং ফ্যাক্টর ছিল। আই অলওয়েজ থট দ্যাট সামওয়্যার ডাউন দ্য লাইন আই মাইট নিড দ্যাট পারসন। এই চিন্তা থেকে বাইরে হওয়া লাগবে, সবাইকে লাগবে না, এমনকি থাকলেও সবাই হেল্প করবে না। সো ইউ নিড টু লার্ন টু লেট গো, যে সবাই তোমার লাইফে থাকবে না, অ্যান্ড থিংস নিড টু চেঞ্জ। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে, যেটা আমি আগে সিএমের কাছ থেকে এটা ইন্সপায়ার্ড হচ্ছি, লাইক ইউ রিচ আউট টু পিপল। এই জিনিসটা আসলে আমার খুব হেল্প করছে, বিকজ সবাইকে না প্রতিদিন দেখা করা লাগে না।
sometimes you just need to keep the connection, and what I do is যখন আমার কোনো একটা কোয়েশ্চেন থাকে আমি জাস্ট ওই কোয়েশ্চেনটা থ্রো করি, and that just keeps the bond alive আর কি. For many people just Instagram reels পাঠাইলে that's the thing that you do. For other people maybe you need to have a bigger conversation. For example আমার যেরকম গতকাল আমি একটা জিনিস বলি তারপর আমরা টপিক চলে যাব, সেটা হচ্ছে একজন মানুষের সাথে আমি খুবই ভালো সম্পর্ক রাখতে চাই. সো আমার একটা কোয়েশ্চেন ছিল, আর এটা পুরো একটা র্যাবিট হোল, বেসিক্যালি কবরের ব্যবসা. সো ওইটাকে আমি যাবো না. বেসিক্যালি একটা কবর হচ্ছে 30 স্কোয়ার ফিট, সো কবর 20 বছরের জন্য লিজ দিলে 5-6 লাখ টাকা পাওয়া যায়. There are so many other things. So I had many questions. So I just asked the question to that person because it felt like I wanted to be very closer to the person and also এই কোয়েশ্চেনটা ভালো আনসার দিতে পারবে. So I just asked the question and we had a very good conversation no matter how the topic is. So আমার মনে হয় ফাজিটা বললো pick the people and যাদের সাথে তুমি সম্পর্কটা রাখবা and invest on that. Actually it's fundamentally very very important. If your circle is not discussing stocks, cryptos, profit, brand lancer নাকি জানি আছে, then you need to change your circle. আমি দেখলে কিছুদিন আগে মানে to clarify, that was a joke. Which podcast am I in? আচ্ছা আমরা যেখানে ছিলাম এরপর সিয়াম এটা কি কার যেন একটা পোস্ট দেখছিলাম যে what you want to change আর কি. হ্যাঁ মানে একটা পোস্ট দেখছিলাম যে ছোটকাল থেকে মেবি ইটস বাংলাদেশি থিং হতে পারে, গ্লোবাল থিং হতে পারে, যে খুব মানে ইন্টেলিজেন্সকে একটা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করে বাট মানে মোরলেস কম্পিটেন্সকে খুব ভ্যালু করা হয়, রাইট? যে ক্লাসের যে টপ ছাত্র বা ছাত্রী সে তার সব মাফ, কারণ সে টপার, ইউনিভার্সিটিতে যে বিজনেস কম্পিটিশন জিতেছে তার সব মাফ, এবং এইভাবে আমরা অনেক সময় ফ্রেন্ডও হয়তো বা সিলেক্ট করি যে আচ্ছা এ অ্যাকমপ্লিশ নাকি, এ সোশ্যাল হায়ারার্কিতে উঁচু নাকি. তো ওখান থেকে যা হয় যে অনেক সময় আমরা ওই স্ট্যান্ডার্ডটা নিজের উপরে সেট করি, যেখানে হয়তো বা মানে আমি যদি কম্পিটেন্ট না হই আমি নিজেকে অনেক হার্শ হই, এবং যার ফলে রেজাল্টসও ভালো আসে ইন হোয়াট এভার মানে কি প্রফেশনাল থিং উই আর ডুইং, যে নিজের উপরে হাই স্ট্যান্ডার্ডটা সেট করা. বাট মানে একটা পয়েন্টে maybe it's 2024, maybe it's bit down the line, আমি আরেকটু কাইন্ড হতে চাই নিজের প্রতি. মানে আমার কাছে মনে হয়েছে যে নিজের প্রতি আমি প্রচুর 2020 কিছু হইলেই চাপ দিছি, ইভেন দো আমি একদিকে খুব খারাপ একটা টাইমে নিয়ে যাচ্ছি, আমি যদি একটু ব্রেক নিই নিজেকে অনেক প্যারা দিছি যে ব্রেক কেন লাগবে. হ্যাঁ, মাইকেল জর্ডান তো ব্রেক দিত না, হ্যাঁ ও তো ব্রেক দিত না, অল দ্য ওয়ে আগে আমি নোওয়্যার ওরকম সিগনিফিকেন্সের কাজ করতেছি, রাইট? নিজেকে ওই হাই স্ট্যান্ডার্ডটা সেট করা, এখন আমি জানি ইটস লাইক খুব ফাইন ব্যালেন্স, ইভেন ওটা খুব মানে এব অ্যান্ড ফ্লো টাইপের, 3 মাস ওয়ার্ক করো হয়তো বা 2 মাস রেস্ট নাও. আই ফিল যে আমি ওই 2 মাস রেস্টটার কখনো নেওয়া হচ্ছে না, এবং আই ফিল ইটস কাউন্টার প্রোডাক্টিভ. আমার মানে এত পয়েন্ট কি এত খেটে যদি নিজেকে কাইন্ডনেসের সাথে ট্রিট না করতে পারি. সো 2024 এ মেবি আমি আমার সফট এরায় ঢুকে নিজের প্রতি আরেকটু কাইন্ড হবে. দ্যাটস আমার রেজলিউশন. অ্যাবসলিউটলি আমার এটা খুব সুন্দর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম যে পিপল ওভার ভ্যালু ইন্টেলেক্ট, but what is really tougher is to be kind, because you're so smart enough that you can let things go and be the more mature person in a room আর কি. So I guess I resonate with that. এবং ওই কাইন্ডনেসটা নিজেকে দিব, মানে আই থিংক সবাইকে দিলেও নিজেকে ওইভাবে দেওয়া হয়নি, রাইট? বাট আই এম হার্শ, মোস্ট হার্শ টু মাইসেলফ এরকম.